রমজান পাওয়া মানে হলো নিজের জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া, জ্বালিয়ে পড়ে সারখার করে দিতে হবে, সমস্ত গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলতে হবে। গুনাহটাকে রেখে রাখা যাবে না, যেমন করে হোক মাফ চাইতেই হবে। মাফ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, ইস্তিগফার করো। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করবে তার তওবা কবুল হলে পরে তার আগের কোনো গুনাহ তার জীবনে থাকে না। মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহর কাছে যখন চাইবো আমরা লজ্জা নিয়ে না বেহায়া হয়ে। দুনিয়ার জীবনে আপনি যদি একটা লোকের কাছে বারবার চান, সে বলবে লজ্জা নাই, এত বলে কেন? কিন্তু আমার আল্লাহ চান, বান্দা লজ্জা নিয়ে আমার কাছে চাস না, তুই আমার কাছে বেহায়ার মতো চা। যত বেশি চাবি, যত বেশি বেহায়া হবে, আমি তোর প্রতি তত আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আগের যুগের অনেকের উপরে, সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছিলেন। রোজা রেখেছিলেন একজন মহিলা, সেই মহিলার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানও দান করেছিলেন, যে সন্তানটা ছিলেন আল্লাহর পয়গম্বর। তিনি এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। বলুন তো সেই মহিলার নামটা কি? কি নাম? তার ছেলের নামটা কি? ঈসা। বাপটাও বড় সম্ভ্রান্ত ছিলেন, বংশটাও বড় সম্ভ্রান্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কথাও কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আসতাফা آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান কি গোটা বিশ্ববাসীর উপরে বিশেষ মর্যাদা দান করেছেন। মেয়ের নামেও সূরার নামকরণ আছে সূরা মারিয়াম, আবার বাবার নামেও আছে সূরা আলে ইমরান। এত বড় কোরআন 114 সূরা যেখানে স্থান পেয়েছে, তার দুটা সূরা জুড়েই বাপ আর বেটি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছিলেন। তিনিও রোজা রেখেছিলেন। কি রোজা তিনি রেখেছিলেন? এই রোজা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি হুকুমটা দিয়েছিলেন, কোন সময় রোজা রাখতে বলেছিলেন? এটা প্রেক্ষাপট টেনেই মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খুব পছন্দের বান্দি ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের পাশেই তাকে রাখা হয়েছিল। আকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে ছিলেন, কেয়ারটেকার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে সিদ্ধান্ত জানায়া দিলেন, ফেরেশতা মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবেন। তিনি বললেন, কেমন করে সম্ভব? সন্তান তো আমার পেটে আসবে কেমনে? সন্তান পেটে আসার জন্য যে শর্ত, আমার তো কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শই করে নাই, আমার তো কোনো স্বামী নাই, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে পারেন? আল্লাহ পারেন। ঈসার দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো। এই দুনিয়াতে দুজন বান্দার পিতার কোনো পরিচয় ছিল না। কয়জন বান্দার বলেন? দুইজন। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের বাপ নাই, ঈসারও বাপ নাই। যে আল্লাহ পাক আদমকে বাপ ছাড়া সৃষ্টি করতে পারেন, বাপ মা ছাড়া সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ কি আরেকজন বান্দাকে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু খ্রিস্টানরা পেঁচ লাগাইয়া দিল, খ্রিস্টানরা এটাকে বিশ্বাসে নিয়ে আসলো না। খ্রিস্টানরা বলে ফেললো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলল ওজাইর হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান তারা বলল ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে? ঈমান তো থাকবে না, ঈমান তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল নারী কুলকে যার মডেল বানিয়ে দিয়েছেন, যাকে মডেল করে বানিয়ে দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে কেমন করে ধৈর্য ধরতে হয়,
আহারে, এত বড় একটা পরীক্ষার সম্মুখীন হলেন, সন্তান পেটে চলে এলো, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন, তাফসীর আসছে মুখ গহ্বরটা ফাঁকা করা হলো, মুখের মধ্যে ফুৎকার মেরে দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো, পেটে বাচ্চা চলে আসলো। ফায়সালা কার? 6 মাস হয়ে গেছে, বাহ্যিক সিমটমগুলো দেখা দিয়েছে, হলদেটে চেহারা হয়ে গেছে, বাচ্চা পেটে চলে আসছে। সবাই বলা বলি করলো, ও মারিয়াম, তুমি এমন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার পরে এমন ঘটনা ঘটলো কেন? তিনি বললেন, কিছুই তো ঘটে না, আল্লাহ ঘটায় দিয়েছেন। সেরকম সুবহানাল্লাহ, আমার তো কোনো দোষ নাই, এখানে আমার কিছুই করার নাই, আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। কেউ তো বিশ্বাস করলই না, বরঞ্চ সন্দেহের তীর চলে গেল আল্লাহর পয়গম্বর জাকারিয়ার দিকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দেহের মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত করাত দিয়ে চিরে 2 টুকরা করে তাকে শহীদ করে ফেলা হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। আহারে, একে তো পেটের সন্তান, খাবারের প্রয়োজন বেশি, সেবার প্রয়োজন বেশি, সেবা তো হলোই না, উল্টা তারপরে জুলুম করা হলো, রক্তপাত করে দেওয়া হলো। তাফসীর আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সন্তান পেটে 10 মাস পূরণ হয়ে গেছে, শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়েছেন। শুকনো ডালে কোনো পাতা নাই, কোনো ফলমূল নাই। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করতেছেন। এই পৃথিবীতে কয়েকজন নারী সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই, আল্লাহ সরাসরি ফেরেশতা পাঠায়া তাদেরকে সহযোগিতা করেছেন। এর মধ্যে মারিয়াম একজন অন্যতম নারী ছিলেন। সন্তানটা বুকের মধ্যে নিলেন, জীবনী শক্তি ফিরে পেলেন, মনটা তার ফ্রেশ হয়ে গেল, খুবই পরিতৃপ্তি পাচ্ছিলেন। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতাগুলো সবুজ শ্যামল রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো পারলেন, বিসমিল্লাহ বলে তিনি এগুলো খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন। সন্তান যখন দুধ পান করলো, সন্তানটা সুস্থতা বোধ হচ্ছিল সন্তানের মধ্যে, মাও সুস্থতা বোধ হচ্ছিল দুজনের মধ্যেই। এমন সময় অর্ডার হয়ে গেল, মারিয়াম লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। আল্লাহ কেমনে যাব, কিভাবে যাব? এতদিন গালি শুনেছি আমি একা, এখন সন্তান সহ গালি শুনবে, কেমন করে যাব? আমি কি জবাব দেব? আমি তো কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর সঙ্গে সঙ্গে বলছেন, মারিয়াম কোনো জবাব দেওয়া লাগবে না, কারণ তুমি সেই সময় বলবো আমি রোজা আছি। আল্লাহ তাকে জানায় দিচ্ছেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। এখন বলুন তো, রোজা কি আজকের না আরো আগের? আজকের না আরো আগের? আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমরা যে রোজাটা রাখি আমরা অনেকেই জানি রোজাটা হয়তো বা না খেয়ে থাকা, বৈধ স্ত্রীর কাছে না যাওয়া, কিন্তু কথা না বলা যে রোজা, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু মারিয়ামের রোজা ছিল না খাওয়া, না কথা বলা, না কথা বলা, কথা না বলা ছিল তার রোজা। আর আমাদের না খাওয়া হলো রোজা। কিন্তু আমরা যদি শুধু বুঝি না খাওয়াটাই রোজার, সম্পূর্ণ ভুল ধারণা হয়ে যাবে। কারণ যে ব্যক্তি মিথ্যা বলবে, যে ব্যক্তি গীবত করবে, যে ব্যক্তি শিকায়াত করবে, যে ব্যক্তি পরশ্রীকাতরতা করবে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে, ওই বান্দার রোজা কবুল হবে না। রোজার বাইরেও করবে, রোজার ভিতরেও করবে, এমন বান্দার রোজা কোনোদিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য প্রকৃত রোজাদার হওয়ার জন্য জিহ্বাকে সংযত করতে হবে, নফসের পরিশুদ্ধতা আনতে হবে। পরিশুদ্ধিতা কাকে বলে? ওযু করলাম পরিশুদ্ধ হলাম না, গোসল করলাম পরিশুদ্ধ হলাম তা নয়। আল্লাহ বলছেন পরিশুদ্ধতা কাকে বলে, তাসকিয়া কাকে বলে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে ঠিক করতে হবে রে ভাই, নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। নফসের ট্রিটমেন্ট আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের ট্রিটমেন্ট করার মাস আসতেছে, কোন মাস বলেন? আসতে বলবেন না কোন মাস? এই চোখে বেশি বেশি পানি আনতে হবে, এই মুখে কম হাসি আনতে হবে। এই দুনিয়াতে কাফেররা হাসবি,
ইমানদাররা কাঁদবে, আর ওই আখিরাতে ইমানদাররা হাসবে, কাফেররা কাঁদবে। দুনিয়াটি ইমানদারদের জন্য কান্নাকাটি করার জায়গা। আমি যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার প্রথম ভাষা ছিল কান্না না হাসা, কাঁদা না হাসা। কাঁদা ছিল আমার প্রথম ভাষা। এই দুনিয়াতে কান্নাকাটি করার জায়গা রে ভাই। তবে কান্নার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কান্নার জায়গা হলো সেজদার ভিতরে। কাঁদবে যত বেশি, কাঁদবে যত বেশি, তার সম্মান তত বেশি হয়ে যাবে। আমার নবীর মতো কিয়ামত পর্যন্ত কেউ কাঁদতে পারবে না। আমার নবী যে চোখের পানি ফেলেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কাঁদবো বেশি করে সেজদার মধ্যে, রুকুর মধ্যে। আমার বন্ধুগণ, বান্দার দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা, সেজদা, সেজদা। সেজদায় যদি পড়ে আমরা কাঁদতে পারি, আমার চোখের পানি এক ফোঁটা হতে পারে, কিন্তু যদিও পানির পরিমাণ কম, কিন্তু আপনি কি জানেন আমার চোখের কান্নার এক ফোঁটা পানি দিয়ে 7টা জাহান্নামের আগুন আল্লাহ পাক নিভাইয়া দিবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সন্তানকে নিয়ে 3 দিন পার করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এত বড় একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, একটা বারের জন্য তিনি মন খারাপ করলেন না। আল্লাহ এবারে বলছেন তোমাকে মানুষের মাঝে যেতে হবে। চলে গেলেন, চুপ থাকলেন, রোজা থাকলেন। যখন তিনি বললেন আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। তারা বলল মরিয়ম তো পুরাটাই পাগল হয়ে গেছে, এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? মরিয়ম তো পাগল হয়ে গেছে। একজন ইনসাল্ট করে, হেও করে, হাসির স্থলে বলে ফেলতেছে, ও সন্তান, তোর মা বলে তোর সঙ্গে কথা বলতে, তোর পরিচয়টা কি তুই বলতো? সঙ্গে সঙ্গে দোলনায় থাকা ছোট্ট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে জবাব দিচ্ছেন। কোরআন বলতেছে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম নবী। খবরদার, আমার মা নবীর মা, খবরদার, খবরদার, আমার মার সঙ্গে তোরা বেয়াদবি করতে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। এতদিনের ধৈর্যের পুরস্কার, আমার এতদিন ধৈর্যের পুরস্কার দিয়ে দিলেন মারিয়ামকে। তিনি কে? সবাই বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের উপরে সিয়ামকে লিখিত আকারে পাশ করে দেওয়া হয়েছে। কুতিবা আই ফরিদা, কুতিবা মানে লিখিত করে পাশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ প্রয়োগ করতে পারতেন। বলুন তো ভাই, মৌখিক দলিল মজবুত হয় না লিখিত দলিল মজবুত হয়? কেউ যদি বলে ভাই তোমাকে মুখে, তোমাকে যাও আমি তোমাকে দিয়ে দিলাম, এটা কি হেরে যেতে পারে কিনা? বলে হেরে যেতে পারে, কিন্তু লিখিতটা হারবে না। কিন্তু ইমানদার যদি বলে, ওর মুখেরটাও হারবে না, ওর মুখেরটাও হারবে না। কারণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। ইমানদার তো সেই যার আমানতও ঠিক থাকে, ওয়াদাও ঠিক থাকে। কিন্তু আমার আল্লাহ বার বলছেন এক জায়গায়, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আল্লাহ পাক লেখাটাকে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা লিখিত আকারে রোজাটাকে ফরজ করেছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। রোজাটার ব্যাপারে আল্লাহ পাক কুতিবা শব্দ বলেছেন। আমার বন্ধুগণ, একমাত্র হলি ফাস্ট রোজা ছাড়া নামাজ বলেন, দান বলেন, হজ বলেন, যাকাত বলেন, পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত দিয়েছেন, সমস্ত ইবাদতগুলো দেখানোর সুযোগ আছে। 6 লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, আপনার হজ শেষে ফেরার পথে আপনার নাম কি হয়ে গেছে? হাজী সাহেব। দেখানোর সুযোগ আছে না নাই? আচ্ছা। নামাজে গেছেন মসজিদে, সব আপনাকে দেখলো না। আজকে হাজী সাহেব ফজর নামাজটা পড়েছেন, মানুষ দেখতে পেল।
হজ আপনি করেছেন, মানুষ দেখতে পেল, দান করেছেন, অমুক দানবীর আজকে এত টাকা দান করেছে, দেখতে পেল। সকল ইবাদতগুলো কি দেখা যায়, শোনা যায়, কিন্তু ইল্লা সম, একমাত্র রোজাটা দেখাও যায় না, কেউ বলতেও পারে না। এতে এত গোপন ইবাদত যে এটা একমাত্র জানেন তিনি আমার কে। অতএব যে রোজা রাখে, কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে। সাউথ কোরিয়াতে আমার এক সফর ছিল, আজ থেকে আরো 8-10 বছর আগে সাউথ কোরিয়া গিয়েছিলাম। তো সেখানে এক প্রবাসী, আমার দেশের এক প্রবাসী চাকরি করে। তো সেই প্রবাসীকে ওই দেশের এক নাগরিক, কোরিয়ান বৌদ্ধ, ওরা বুদ্ধিস্ট, ওরা কি সব বৌদ্ধ। পৃথিবীতে 1 নম্বর জনসংখ্যার দিক থেকে যে ধর্মের লোক বেশি সেটা হলো বৌদ্ধ। চীন, জাপান, কোরিয়া সব বৌদ্ধ। আমার দেশে সবচেয়ে কম সংখ্যা কারা? বৌদ্ধ। কিন্তু এই এশিয়ার ভিতরে ওরাই সংখ্যাগরিষ্ঠ, এশিয়া মহাদেশের মধ্যে যদি আমরা গণনা করতে যাই, এবং হোল ওয়ার্ল্ডে তাই। এই বুদ্ধিস্ট একজন আমাদের দেশের প্রবাসী কি বলতেছে, ভাই দুপুরবেলা হয়ে গেল, তুমি খাও না, কিছু পানিও খাও না, খাবারও খাও না, ব্যাপার কি? তো বলতেছে, আমি তো রোজা আছি। রোজা কি? না খেয়ে থাকা। কেন তুমি না খেয়ে আসো? আমাদের ধর্মে আছে না খেয়ে থাকতে হয়। কখন থেকে? একদম শেষ রাত থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। কিন্তু তুমি না খেয়ে আসো কেন? তুমি লুকায় খাও, আল্লাহ দেখবে না তো। কি কথা কি বুঝতেছেন? তুমি লুকায় খায় আসো। ও বলে, ভাই এটা তো চলবে না, আমার আল্লাহ আড়ালেও দেখে, আলোতেও দেখে। খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে বল, তোমার ধর্ম, তাহলে তো আমি নিশ্চিত হয়ে গেলাম আমার দেশের চাইতে তোমার দেশ অনেক ভালো। কেন? একটা চোরও তোমার দেশে থাকবে না। তোমার দেশে একটা চোরও থাকার কথা না। বলেন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কি চোর? রোজাদার চোর। কি চোর? রোজাদার চোর। দেখেন তার আইডিয়াটা, দেখেন তাহলে তার আইডিয়া কিন্তু রাইট। আমি আল্লাহর ভয়ে খাচ্ছি না, আমি আল্লাহর ভয়ে পান করছি না, আমি আল্লাহর ভয়ে বৈধ স্ত্রীর কাছে যাচ্ছি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিন্তু প্রকৃত রোজাদার যদি এমন সিদ্ধান্ত নিয়ে যদি রোজা রাখতে পারে, সে অন্যান্য যে হুকুমগুলো আছে সে এমন করেই পালন করবে না। না, আল্লাহ পাক এটাকে হারাম করেছেন, সে হারামের কাছে আমি যেতে পারবো না। আমার রাসূল সাফ বলে দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো কিন্তু বাজে কথা, বাজে কাজ যে ছাড়তে পারলো না। রাসূল বলেন, শুধু সে না খেয়ে থাকলো, না পান করে থাকলো, তার কোনো পুরস্কার আমার আল্লাহর দরবারে নাই। তাহলে বলুন তো, রোজা রাখলেই কি রোজা হয়? না খেয়ে থাকলেই কি রোজা হয়? না। সারাদিন ভালোই থাকে, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে বুড়িকে আর বুড়া কয় না। কই যাও? কিন্তু বাইর থেকে আস। চলে গেছে চৌরাস্তায়। কোন রাস্তায়? চৌরাস্তায় কি থাকে? দোকান থেকে দোকান যাইয়া বসে, এদিক ওদিক তাকায়। হাজি সাহেব তো এদিক ওদিক তাকায়, দেখো তো কেউ আছে কিনা, তাড়াতাড়ি দাও। বিড়ি একখান টান দিয়ে বলে যে, আরে একখান দাও, সারাদিন খাই নাই, কাজা সহ আদায় করি, কাজা সহ আদায় করি। যে রোজা আপনাকে বিড়ি খাওয়া ছাড়ায় না, আপনি আরো হারাম ছাড়বেন কেমন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি একটু শক্ত কথা বলতেছি মনে হয়। আমার বন্ধুগণ, সেই রমজান সামনে আসছি, কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের পূরণ করতে হবে। আমার নবজির হাদিসটা আমাকে দারুণ ভাবিয়ে তোলে। যদিও কমন হাদিস সবার জানা আছে, আমার নবীজি সিঁড়িতে, মসজিদের মেম্বারের 3টা সিঁড়িতে তিনি 3টা কদম যখন রেখেছেন, আমিন বলেছেন। এক জায়গায় তিনি যখন আমিন বললেন, তাকে প্রশ্ন করা হলো, আপনি আমিন বললেন কেন?
রাসূল বললেন, আমি আমিনের জন্য বললাম, যে ব্যক্তি রমজান পেল নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, তার ধ্বংস হয়ে যাক। জিবরিল আমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তা আমিন বলে ফেলেছি। আমার বন্ধুগণ, এত ভয়ঙ্কর কথা। রমজান পাওয়া মানে হলো নিজের জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া। জ্বালিয়ে পড়ে সারখার করে দিতে হবে, সমস্ত গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলতে হবে। গুনাহটাকে রেখে রাখা যাবে না। যেমন করে হোক মাফ চাইতেই হবে। মাফ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, ইস্তিগফার করো। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করবে তার তওবা কবুল হলে পরে তার আগের কোনো গুনাহ তার জীবনে থাকে না। মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহর কাছে যখন চাইবো আমরা লজ্জা নিয়ে না বেহায়া হয়ে। ভালো করে কন, বলেন। লজ্জা নিয়ে আপনি কয়বার চাবেন? একবার চাইলে কি হবে? বারবার চায় কারা? বেহায়া হতে হবে। তাহলে কি হতে হবে বলেন? দুনিয়ার জীবনে আপনি যদি একটা লোকের কাছে বারবার চান, সে বলবে লজ্জা নাই, এত বলে কেন? কিন্তু আমার আল্লাহ চান, বান্দা লজ্জা নিয়ে আমার কাছে চাস না, তুই আমার কাছে বেহায়ার মতো চা। যত বেশি চাবি, যত বেশি বেহায়া হবে, আমি তোর প্রতি তত আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ চাওয়ার মাস আসতেছে সামনে। সুদ খাবো না, জেনার দিকে যাব না, এগুলো বড় বড় গুনাহ। তো বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। হাজার রাতের তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, তার চাইতে বেশি প্রাপ্তি হলো বড় একটা কবিরা গুনাহ ছেড়ে দেব। আমরা বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা অতিরিক্ত কাজে বেশি যত্নশীল হই এবং অতিরিক্ত কাজের প্রশ্নগুলো আমাদের মাহফিলে বেশি আসে। যেরকম আজকে সন্ধ্যায় একজন প্রশ্ন করছে চাপাই থেকে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? এরকম একটা টান মেরে বলল, হুজুর একটা সমস্যা। কি? বলে যে জুতা পায়ে কি নামাজ হবে? দেখেন প্রশ্নের সাইজ দেখেন। জুতা পায়ে নামাজ হবে কিনা প্রশ্ন। হয়তো টেলিভিশনে মনে কোথাও দেখছে, মক্কা মদিনায় ওই কিছু হাজিরা হজ করতে আসে, ওরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে। জুতা তো একটা পোশাক, এটা কেন হবে না? মোজা পায়ে নামাজ হয় না? জুতা যদি নাপাক না হয়, আমার দেশের জুতাটা আমাদের রাস্তায় চলাচল করতে গিয়ে অনেক নাপাকি থাকে, এই জন্য জুতাটা আমরা খুলে নামাজ পড়ি। জুতাও তো একটা পোশাক। জুতাটা কি? পোশাক। যদি চামড়া হয় এরপর মাসেও হবে, আপনার না খুললেও হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথায় মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে রোজা কি আজকের না আগের থেকে আছে? আগের থেকে আছে। আমি কিন্তু এই এলাকার মধ্যেই আছি। ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই এলাকার মধ্যেই কিন্তু আমি আছি। এর বাইরে আজকে আমার মনে হয় যাওয়া হবে না। যদি হয় যাওয়া, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি থাকেন আমিও থাকব। কতক্ষণ থাকবেন বলেন? ফজর। আচ্ছা দেখা যাক, দেখি আপনাদের একটু মানে নিলাম তো আইডিয়া। এখন দেখি কতদূর পর্যন্ত থাকা যায়, জানাজা সহ ফজর পর্যন্ত। এতক্ষণ কথা বললে মানুষ বাঁচবে। জি, খুব সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। রোজা কি আজকের শুধু না অনেক আগের? শুধু এই নবীর উম্মতের না আগের নবীর উম্মতের? দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন একদিন পর পর, একদিন পর পর, একদিন রাখতেন একদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আগের যুগের অনেকের উপরে, সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছিলেন। রোজা রেখেছিলেন একজন মহিলা। সেই মহিলার
গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানও দান করেছিলেন, যে সন্তানটা ছিলেন আল্লাহর পয়গম্বর। তিনি এখনো মারা যান নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। বলুন তো সেই মহিলার নামটা কি? কি নাম? তার ছেলের নামটা কি? ঈসা। মারিয়ামের বাড়ি কোথায়? কালাই। কে যেন কালাই তুলে না। জি, কি সুন্দর করে জবাব দিয়েছেন, না আলেম মানুষ তো। আমাদের প্রথম কিবলা কোনটা বলেন? বাইতুল আকসা। বাইতুল আকসা, কোরআনের ভাষা হলো বাইতুল আকসা। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার পাশেই তার বাড়ি ছিল। বাপটাও বড় সম্ভ্রান্ত ছিলেন, বংশটাও বড় সম্ভ্রান্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কথাও কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান কি গোটা বিশ্ববাসীর উপরে বিশেষ মর্যাদা দান করেছেন। মেয়ের নামেও সূরার নামকরণ আছে সূরা মারিয়াম, আবার বাবার নামেও আছে সূরা আলে ইমরান। এত বড় কোরআন 114 সূরা যেখানে স্থান পেয়েছে, তার দুটা সূরা জুড়েই বাপ আর বেটি। বাপ আর বেটি এলাকায় কি কয়? বেটি রে। সিরাজগঞ্জে কয় গেদি। কি কয়? গেদি, গেদা। হ্যাঁ, আবার ওইদিকে বরিশালে বলে গেদু। হ্যাঁ হ্যাঁ, গেদু বলে। সিলেটে বলে পোয়া পুই। ছেলে হলো পোয়া আর মেয়ে হলো পুরি অথবা পুই, এরকম বলে। চিটাগাং বলে হলো মরদ পোয়া। কি পোয়া? মরদ পোয়া। কত ভাষা! এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? এক লাইন মারলেই টের পাওয়া যায় এটা জয়পুরহাট। এক লাইন টান দিলেই বোঝা যায় যে এটা বগুড়া। এক লাইন টান দিলেই বোঝা যায় এটা চাপাই। প্রত্যেকটা আঞ্চলিক পাসওয়ার্ড, এগুলো আঞ্চলিক পাসওয়ার্ড। আঞ্চলিক পাসওয়ার্ড না এটা? যেরকম মোবাইলের পাসওয়ার্ড থাকে, এটা আঞ্চলিক পাসওয়ার্ড। আপনি ঢাকায় ঢুকবেন, ভাষা চেঞ্জ। রংপুর ঢুকে গেছেন, মুই দিয়ে শুরু হয়েছে। মুই, মুই মানেই তো কোথায় চলে গেছেন আপনি? রংপুর। বহুদিন আগে আমি আমার মেবি নোয়াখালীতে একটা মাহফিল ছিল, বহুদিন আগের কথা। এক মাহফিলে গেলাম, আমাকে বললো হুজুর গোটা দেশেই তো চলেন, আমাদের নোয়াখালীর ভাষাতে একটু অস্পষ্ট। চিটাগাং তার অস্পষ্ট একটু। উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো আমি চিন্তা করলাম কি বলা যায়, তো ভাবলাম যে একটু উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার কয়েক মাথা। বগুড়াতে শুধু মাথা না, 7 মাথা, 4 মাথা, 3 মাথা, আমারও মাথা। তো এই মাথা মাথার সাইড সুট দিয়ে ভাবলাম যে দেখি তো একটা বাক্য বলা যায় নাকি। তো বললাম ভাই আপনি শোনেন মনোযোগ দিয়া। তুমি বলতে বলেন, কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। কি কথা বলছেন? আলুতে আলু ওয়াক্কেলি আলু। উনি তো আর এটা বোঝার কথা না, এটা তো খুব কঠিন ব্যাপার। ভাষা কিন্তু সহজ না, খুব কঠিন। কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু, বোঝার তো কোনো কায়দাই নাই। তাই আমি বললাম ভাই আমি তো বলে ফেলছি, আপনি কি বললেন? আমি বললাম আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। তো বলতেছে বুঝলাম এটাই, যেহেতু উত্তরবঙ্গে আলুর দেশ, আলু দিয়ে কোনো একটা কিছু হবে। আসলে কি আলুর কোনো ফাংশন আছে? অথচ বাক্যের মধ্যে আছে 3টা আলু। কেরে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া আলু। কয় আলু আছে? সম্মানিত ভাইয়েরা, ভাষাই কিন্তু সকল ভাষাগুলো পৃথিবীতে বিচিত্র ভাষা। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন মক্কায় যখন যাবেন, গোটা পৃথিবীর সব ভাষার মানুষ মক্কার ইমামের পিছনে নামাজ পড়ে। সবাই বোঝে না? বোঝে। এই কোরআন সবাইকে এক বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা ইউনিটির জায়গা বানায়া দিয়েছেন, একত্রিত হওয়ার জায়গা বানায়া দিয়েছেন। বান্দা, নামাজে দাঁড়িয়ে তুমি যে ভাষায় হও না কেন, তোমার মুখ থেকে বের করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কি আরব বলেন, কি আজমি বলেন, কি আমেরিকা বলেন, কি ব্রিটেন বলেন, কি জাপান বলেন, কি কোরিয়া বলেন, যেই দেশের মানুষ হন না কেন, কোরআন আপনি যখন পড়া শুরু করবেন, নামাজ যখন শুরু হয়ে যাবে, গোটা মুসলমান জাতি এক হয়ে গেছে। আল্লাহু আকবার, কি ইউনিটি! এবং কোরআনটাকে আল্লাহ পাক আরবিতে সিলেক্ট করেছেন। কিসে সিলেক্ট করেছেন? আরবিতে। এটাকে আল্লাহ পাক অন্য ভাষায় দেননি কেন? অন্য ভাষায় মানুষ পারত না। এটা ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার মধ্যে কোরআন কে তুলে দিয়েছেন? আল্লাহ। আমার এই হাত সাক্ষী, আমি 6 বছর বাচ্চার মাথায় আমি দস্তারবন্দি দিয়েছি, 30 বার কোরআন তার মুখস্থ। এই তো মিসবার এলাকায় কোথায় যেন আসছিলাম, কয়দিনে হাফেজ, 6 মাসে সে হাফেজ হয়ে গেছে। 6 মাসে। তাও একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, মঞ্চে সে তেলাওয়াত করলো, 6 মাসে সে হাফেজ হয়ে গেছে। এদেশের একজন বড় মুফতি, সবাই তার নাম জানবেন। আমার একসঙ্গে কাতার সফর ছিল, উনি কাতারে বেশ কিছুদিন নির্বাসিত ছিলেন, জেলও খেটেছেন দেশে বহুদিন ধরে। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন তো? উনি হাফেজ হয়েছেন বেশি দিন না, মাত্র 36 দিন। কয়দিন বলেন? অনেক দিন না? অনেক দিন। কোরআন যদি অন্য ভাষায় নাজিল হতো, এটা হতো না। পৃথিবীর সব মানুষের জিহবার সাথে কোরআনটাকে আল্লাহ পাক ব্যালেন্স করে দিয়েছে। আমরা কোরআনটা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখজনক হলো সত্য, জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। পরিকল্পিতভাবে। 20 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু সিংহভাগ মানুষ কোরআনটাকে সহি করেই পড়তে পারে না। যদি আমি বলি এখানে যারা বসে আছেন, কোরআনকে সহি করে পড়তে পারেন এমন হাত কি বেশি উঠবে? বলেন বেশি উঠবে? হাতে গোনা কয়েকজনের হাত হতে উঠতে পারে। সহি করে কোরআন পড়ার মুসলমান আমার দেশে নাই। আমার 2 চোখ সাক্ষী, আমি মালয়েশিয়া দেখে এসেছি। এমন কোন মুসলিম নাগরিক নাই যে শুধু নামাজ পড়ে না, নামাজ পড়ার যোগ্যতাও রাখে। কেন? তাদের সিলেবাসের মধ্যেই, তারা পড়া অবস্থায় তাদের সিলেবাসের মধ্যেই অটোমেটিকলি 3 থেকে 4 পারা তাদের কোরআন মুখস্থ হয়ে যায়। আমার দেশের সিলেবাসে কি তাই আছে? আসতে বলবেন না আছে? বরঞ্চ যতটুকু ছিল তাও বিগত সরকার তা কি মুছে ফেলে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। বিসমিল্লাহ পছন্দ হয়নি ওদের, আল্লাহ পছন্দ হয়নি, ইসলাম পছন্দ হয়নি, আল্লাহ ওদেরকে অপছন্দ করে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে। যা, আল্লাহ আছেন না নাই বলেন তো? একটু কথা তো আসবেই ভাই, না রাগ করতেছেন নাকি আপনারা? একটু কথা আসবে তো। জেল আমিও খাটছি ভাই, হ্যাঁ জেল আমিও খাটছি। 2018 সালে আমার বাড়ি ঘেরাও করে ফেলছে অনেক পুলিশ। তো ডাক দিয়ে বলে, হুজুর চলেন। কোথায়? কে থানায় চলেন। কেন? চা খেতে। তো চা খাওয়ার জন্য এত পুলিশ কেন? নিয়ে চলে গেল, বসলাম। ওসি মহোদয় আমার দিকে তাকায়া কিচ্ছু কয় না, ফেল ফেল করে চেয়ে আসার চোখে পানি। তো বললাম, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? হুজুর আমি আপনার খুব ভক্ত, কি করব, উপায় নেই, উপরের চাপ, চাকরি বাঁচানো তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচানো তো নফল। টেনে হেঁচড়ে আমারে নিয়ে চলে যাবে। আমি বললাম, টেনে টানতে হবে না, হাসরাতেও হবে না, আমি এমনি যাব। কোর্টে চালান দিল। কোর্ট থেকে জজও চেনে,
জজ আমার দিকে তাকায়া জিব্বাই কামড় মারে আর কয় উপায় তো নেই, আমার তো হাতে কোনো শক্তি নেই, কারণ উনি যদি জামিন দেন ওনার চাকরি থাকবে না, কারণ ওই আইনে জামিন নাই। আমার পাঠায় দিল জেলখানায়। জেলখানায় ঢুকলাম, দুঃখ তো নাই, কারণ চুরি করলে দুঃখ হতো, চুরি তো আর করি নাই, অন্যায় তো আর করি নাই, কোরআন থেকে কথা বলছি। ঢুকালো জেলখানায়, ঢুকলাম। এক বুড়া চাচা, উনি আমার দিকে তাকায় এত খুশি হলো, মনে হয় যে আমাকে কি যেন পাইলো। লম্বা খান সালাম দিয়ে বলে, চাচা বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, একটু কোনো কথা বললেন বাবাজি? কে বাবা, ওয়াজ শুনতে যায় কত মানুষ, ওয়াজ শেষে একটু চিন্তা করে আপনার সঙ্গে একটু মোসাফা করব। বহুবার চেষ্টা করছি, পারি নাই। আল্লাহ পাক শেষ আমার আশাটা পূরণ করছে। আপনি জেলখানায় ঢুকছেন, এই আশাটা আল্লাহ পূরণ করলো। আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা ভালো, তো আপনি কি অকাম করে আসছেন, আপনি জেলখানায় কেন? তো উনি বলতেছে, বাবা বোমা হামলা, বোমা হামলা। তো বললাম, বোমা হামলা মানে? আমার বিরুদ্ধে বোমা হামলার মামলা দিচ্ছে। বাবাজি বলো তো, আমার এই হাতে যদি হামলা করতে চাই বোমা, সেই বোমাটা কি জায়গায় পড়বে না আমার মাথায় পড়বে? এই হলো সিচুয়েশন। যে দেশের মামলা থেকে, যাদের মামলা থেকে আল্লামা সাইদির মতো মানুষ নিস্তার পান নাই, যার মামলা থেকে রাস্তার ফকির পর্যন্ত রেহাই পায় নাই। রাস্তার ফকির, কানা ফকির, কানা ফকির মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকাইয়া দিয়েছে। ছোট্ট ছেলে, ক্লাস 9-এ পড়া, জেনাইদাতে মাহফিল ছিল, তার মা এসে আমার কাছে কান্দে আর বলে, হুজুর আমার সোহানকে ওরা মেরে ফেলেছে এবং চোখটাও তুলে নিয়েছে। ক্লাস 9-এ পড়া ছিল। অসংখ্য লাশ ফেলেছে ওরা। সর্বশেষ জুলাই এবং আগস্টের যে করুণ দৃশ্য আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখিয়ে দিয়েছেন, মুহূর্তে মুহূর্তে গুলিও লেগেছে। সেই গোলাগুলিগুলো কেমন করে করেছে, সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসেছে। আমিও ছিলাম। কেউ তো বাদ ছিল না, যারা ঢাকায় ছিল কেউ তো বাদ ছিল না। আমি আমার নিজের চোখে দেখলাম। আমি একদিন 9 তলার 90 ফিট ফ্লোরে আমি দাঁড়ায় আছি। র্যাবের একটা হেলিকপ্টার দরজা খুলে ব্রাশ ফায়ার করতেছে, যাকে পাচ্ছে তাকে লক্ষ্য করে মারতেছে আকাশ থেকে। বাচ্চার মা বাচ্চা সহ বেলকুনিতে দাঁড় হয়ে দৃশ্যগুলো দেখতেছে। মা টের পায় নাই, ছোট্ট মেয়েটার বক্ষ ভেদ করে সেই গুলিটা পিছন দিয়ে বের হয়ে গেছে। এইরকম করে করে কতগুলো লাশ ওরা ফেলে দিল। মূল লক্ষ্য ছিল লাশ ফেললেই মনে হয় ক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে, ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে। না না, জুলুম শাহী টিকে না, ফেরাউনরা টিকে নাই, নমরুদরা টিকে নাই, হামানরা টিকে নাই। সেই পন্থা যারা অবলম্বন করবে তাদের পতন অবশ্যই হবে। এটার সিদ্ধান্ত দিয়েছেন তিনি। আমার কে? পতন হয়নি, হয়েছে। হ্যাঁ, ওয়াজ কি শুধু আমি পারি? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জয়পুরহাটে একটা উপজেলার নাম আছে আক্কেলপুর, কোনো ব্যাক্কেল নাই ওই এলাকায়, সব আক্কেল, তাই না? আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, কি সুন্দর একটা টান মারেন, মধ্যে তবাইর মতো সুন্দর একটা টান আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনকে টেনে টেনে পড়তে হয় না কোরআন? তো আপনাদের ভাষাও টেনে টেনে পড়েন, ভালো তো, কোরআনের সঙ্গে মিল আছে। কিন্তু সিটাকিংয়ের লোক, এর মধ্যে কোনো টান টুন নেই, ইক্কে বইও, বুঝলেন? চট করে মারে, হটে যাও, হটে যাও, হটে যাও মানে কি জান, কোথায় যাচ্ছ, হটে যাও, হটে যাও। ওরা খুব শর্টে মারে, কোনো মানে টান টুন নাই। ওরা মানে ব্যবসায়ী মানুষ তো, ওই কথা বলার এত সময় নাই, শর্টে শর্টে মেরে দেয় সব। আপনাদের ভাষার মধ্যে মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসে বিড়ি খাচ্ছি তো নাকি সবাই? বিড়ি খাবেন? বিড়ি খাওয়া যাবে না, আমরা বিড়ি খাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। বদভ্যাস যা আছে সব বাদ দিয়ে দেব।
ও পান, পান খান, সমস্যা না। আমি আমার দাদার মুখের পান খেয়েছি। আমার দাদা মনে আছে, আমি তখন ছোট, দাদা আমার কান টানতো, খুব কান টানতো, মোলায়া দিত, কানে একটু কম শুনতেন উনি, কিন্তু নামাজে খুব পাবন্দি ছিল, নামাজ ছাড়তেন না। তো ওই পান খেয়ে এই পানের যে চাবায় চাবায় ওটা আবার আমার মুখে দিয়ে দিত, খাইতেন। তো বুড়া মানুষ, বুড়ার সময় কিন্তু ভাল লাগে না, কিছু চাবাতে ভাল লাগে, পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান। এখানে কথা আছে না নাই? আচ্ছা, এটা খাওয়া যাবে না, এটা হবে না, এটা নট অ্যালাউড। তাহলে আমি কিন্তু কাউকে বাদ দেইনি, হুজুরও বাদ পড়েনি, কি ও হুজুরও বাদ পড়েনি, সবগুলোকে কিন্তু বলে দিলাম কোন তামাকের সঙ্গে সম্পর্ক রাখা যাবে। রংপুর হারাগাছ আমার দাওয়াত, হারাগাছে আবার বিড়ির ফ্যাক্টরি বেশি, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানি না কোন কমিটি, জিজ্ঞাসাও করি না। মাহফিল শেষ করেছে, আলোচনা শেষ, দোয়ার আগ দিয়ে আমাকে বলছে, হুজুর একটা দোয়া, কি আমার একটা বিড়ির ফ্যাক্টরি আছে, একটু দোয়া করুন। আমি এখন ওনার কানটা আমার মুখে নিয়ে বললাম, দুঃখিত, আজকে দোয়া করা যাবে না। কি কথা কি বুঝলেন আপনারা? আমি কোনো মতো ওখান থেকে বের হয়ে চলে আসলাম। কি করবেন বলেন? ওই দোয়া তার করা যাবে আমার? বলেন তো, করা যাবে না। যেটা হারাম, হারামের কাছে আমরা যাব না। সব নেশা হারাম, সব নেশা কি হারাম, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। অনেকে কাছাকাছি হারাম, দূরবর্তী হারাম, বিভিন্ন ফতুয়া টতুয়া দিয়ে ফেলেন। যেটা আপনাকে ক্যান্সারে নিয়ে যায়, সেটা আপনাকে কেমনে আপনাকে ক্যান্সার দেবে ইসলাম? কখনো খাওয়া যাবে না। কোন নেশার দিকে আমরা যাব না। বিড়ি যে টানে, টানাটানির পরে হয় ঢালাঢালি। কি টানাটানির পর কি হয়? ঢালাঢালি। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, যদি কষ্ট পান দোয়া করে দেব। আচ্ছা, বাপ আর বেটি মনে আছে আপনাদের? মনে আছে বাপ বেটি? হ্যাঁ, আমি লাইন ভুলি নাই, আমি লাইনে আছি কিন্তু। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ওই লোকটা কোথায়? যে 2007 সালে দেখা হয়েছিল, এই যে 2007 সালে এক মাহফিল আসছিলাম। আজ থেকে কত বছর হবে? 18 বছর, বেশি না, 18 বছর আগে আসছিলাম, একটা মাহফিল আসছিলাম। বহুদিন পর তার সঙ্গে দেখা, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। বসা, জি আলহামদুলিল্লাহ। আর দেখেন, বেঁচে থাকলে দেখা হয়। এখান থেকে দুপচাচিয়া কত দূর? পাশাপাশি হবে তো মনে হয়, হ্যাঁ? জি, 25 থেকে 30 কিলোমিটার হবে। আমি যেটাকে লক্ষ্য করছি সেটা হচ্ছে কি ইউনিয়ন এটা? তালুচ, তালুচ একটা এলাকা আছে। হ্যাঁ, তালুচ, তালুচ, তালোড়া, তালুচ একটা এলাকা আছে। জিয়ানগর, জিয়ানগর আছে না? হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল। আপনাদের এই টান শুনলি না, আপনাদের টানের সঙ্গে টান মিল আছে। আমার এই বন্ধুর কথা মনে হয়, একসঙ্গে আমরা আলিম করেছি। ওর নামও জিয়া ছিল। আমার অনেক যোগ্য ছিল সে। তার আজান হৃদয় ছুঁয়ে যেত। তার সুন্দর গজলে আল্লামা সাইদে তাকে বুকে জড়ায় নিয়ে বলেছিল, আমার প্রাণ উজাড় করে দিয়েছ তুমি। ওই জিয়া আমার খুব বন্ধু, কাছাকাছি ছিল। সে বেঁচে নাই, আমি জানতাম না। মাঝে একদিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, বন্ধু কোথায়? জিয়া তুমি কেমন আছো? সালাম দিয়েছি প্রথমেই, কিন্তু পাল্টা জবাব এলো পুরুষ কণ্ঠ নয়, মহিলা কণ্ঠ। বললাম জিয়া কোথায়? সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন, জিয়া তো নাই। বললাম জিয়া কোথায় গেছে, একটু আমার কথা বলবেন। আপনার কাছে বলবো কেমনে, জিয়ার কাছে বলবো কেমনে? জিয়া তো এমন জায়গায় গেছে যে দেশ থেকে মানুষ ফিরে না। জিয়া তো মারা গেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ছোট্ট একটা ছেলেও আছে, ক্যান্সার হয়ে মারা গেছে, খুব অল্প সময়ে বেঁচে ছিল। সে আর্মিতে চাকরি করত, আমার বয়সী, একসাথে পড়াশোনা করেছে। আজকে সে কবরবাসী হয়ে গেছে। বলুন তো, ভালো হওয়ার জন্য বেশি শিক্ষা লাগে নাকি বলেন? একটা শিক্ষায় যথেষ্ট। আমার বয়সী কোনো বন্ধু অনেকে নাই, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব।
যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার রাসূল একটা হাদিস বলেছেন, খুব সতর্কতামূলক হাদিস, ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাবাহ ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না। যখন তুমি সন্ধ্যা পেয়েছো ভাববে এটা আমার জীবনের শেষ সন্ধ্যা হতে পারে, যখন তুমি সকাল পাবে ভাববে এটা আমার জীবনের শেষ সকাল হতে পারে। এমন করেই যে বান্দা সময়টাকে কাজে লাগায়া জীবনটাকে সাজায় নেবে, তার চাইতে বড় বিচক্ষণ ব্যক্তি এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। সময়কে কাজে লাগাবো, সর্বক্ষণ জিহ্বা কাজ করবে কার জিকিরে, আসতে বলবেন না কার জিকিরে। এই দুইটা পা কাজ করবে, আজান হলে কোথায় যাবে বলেন, কোথায় যাবে বলেন, মসজিদে চলে যাবে। এই দুইটা হাত আল্লাহ পাক, এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন 81 সংখ্যা লিখে দিয়েছেন, সংখ্যা লিখে দিয়েছেন 81, 18, 99টা নাম। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। সুন্দর করে হাতের কড়া কড়াগুলো গুনে নাও। কোনো তসবিহ ইউজ করার দরকার নেই। তসবির মধ্যে দেখানো ভাব আছে না নাই? তসবিহ দেখ আছে না, দেখানো আছে না, আমার তসবিহ আছে, এরকম আছে না, এরকমও করে, আবার এরকম করে না, এরকম করে। তসবিহ দেখানো দেখানো ভাব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না রে, তোমার হাতের যে কড়াগুলো আছে এই কড়াগুলো তুমি একটা একটা করে গুনে গুনে আমার নামটা গুলো বলো। আমি যখন আল্লাহর কাছে আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি, এটা আমল করার চেষ্টা করবেন। যদি কোনো বান্দা আল্লাহর 99টা নাম নিয়ে যখন আল্লাহর কাছে যাবে, আপনি যখন বলবেন আল্লাহ তোমার যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম একটা একটা করে বলেছি, কোনো নাম তো বাদ দিলাম না, আল্লাহ তুমি আমার চাওয়াটা তুমি আল্লাহ ফেলে দিও না, কবুল করে নাও। আমার বিশ্বাস আল্লাহর সবগুলো নাম নিয়ে যদি কোনো বান্দা ইখলাসের সঙ্গে চাইতে পারে, চাইতে দেরি কবুল হতে দেরি নাই। আমরা চাবো না আল্লাহর কাছে? সবাইকে চাবো কটা নাম দিয়ে? সব নাম দিয়ে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া হাব, ইয়া রাজ্জাক, يا فتاح يا عليم يا قابض يا باسط حافظ رافع معز مذل يا سميع يا بصير يا حكم يا عدل يا لطيف يا خبير يا حليم يا عظيم يا غفور يا شكور يا علي يا كبير يا حفيظ يا مقيت يا حسيب يا جليل يا كريم يا رقيب يا مجيب يا واسع يا حكيم ودود يا مجيد يا بعيث يا شهيد يا حق يا وكيل يا قوي يا متين ولي يا حميد يا محصي يا مبدي يا محيي يا مميت يا حي يا قيوم يا واجد ماجد يا واحد أحد يا الصمد يا قادر مقتدر مقدم ومؤخر يا ولا يا آخر الظاهر يا باطن يا متعالي يا بر يا التواب يا منعم يا منتقم عفو رؤوف يا ملك الملك يا ذا الجلال والإكرام। এরকম করে আপনি যদি 100টা নাম যদি সবগুলো বলে যদি আল্লাহর কাছে চান, আল্লাহর কসম আল্লাহ পাক কবুল করবেন। দোয়া করবো না ইনশাআল্লাহ? আমার দাদি উনি 85-তে মারা গেছেন, 85 বছরে মারা গেছেন। ওনার এই নামগুলো মুখস্থ ছিল না। একদিন বললাম, দাদি তোমার বয়স তো মেলা, মুখস্থ পারবা? তোমার কোনো দোয়া তুমি কোনোদিন তোমার কোনো দোয়া থেকে তুমি মাহরুম হবা না। কি বাবা তুই কহ, কে এই নামগুলো মুখস্থ করে? 7 দিনে মুখস্থ করে ফেলছে। 80 বছরের বুড়া মানুষ। মানুষ পারে না, মানুষ পারে না, পারে না, পারে না, পারে না। আমরা আমল বাড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমল বাড়ানোর মাস কি বলেন? বলেন বলেন কি মাস? রমজান। আমলগুলো সবগুলো লুটে পেটে নেব আমরা। কি লুটে পেটে নিয়ে নেব? কোমর বেঁধে নামবো আমরা। তাহাজ্জুদ বাদ দেব না, নফল নামাজ বাদ দেব না। সুন্দর করে কথা বলবো। আপনি হয়তো মুখ গমটা করে কথা বলবেন, এটা আপনার জন্য মাইনাস। আপনি কি জানেন, আপনি যদি একটা মানুষের সঙ্গে হাসি খুশি কথা বলেন, এটা আপনার জন্য সাদাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাপ আর বেটি, বাপ হচ্ছেন কে? ইমরান। বাপ কে? ইমরান। বেটিকে বলেন মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছিলেন। তিনিও রোজা রেখেছিলেন। কি রোজা তিনি রেখেছিলেন? এই রোজা কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি হুকুমটা দিয়েছিলেন, কোন সময় রোজা রাখতে বলেছিলেন, এটা প্রেক্ষাপট টেনেই মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খুব পছন্দের বান্দি ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের পাশেই তাকে রাখা হয়েছিল। আকাফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে ছিলেন, কেয়ারটেকার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
এক পর্যায়ে সিদ্ধান্ত জানায়া দিলেন, ফেরেশতা মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবেন। তিনি বললেন, কেমন করে সম্ভব? সন্তান তো আমার পেটে আসবে কেমনে? সন্তান পেটে আসার জন্য যে শর্ত, আমার তো কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শই করে নাই, আমার তো কোনো স্বামী নাই, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি। আমার কে পারেন? আল্লাহ পারেন। আমি কি দোয়া করে দেব? এই যে উঠে যায় এরকম 3-4 জন উঠে গেল, হ্যাঁ, ও 1-2 করতে গেছে না, 1-2। আবার 3 নাম্বার কি জানেন? মোমবাতি। জি, একটু বসেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা কেমনে সম্ভব? অসম্ভবকে সম্ভব কে করতে পারেন? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো। এই দুনিয়াতে 2 জন বান্দার পিতার কোনো পরিচয় ছিল না। কয়জন বান্দার বলেন? 2 জন। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের বাপ নাই, ঈসারও বাপ নাই। যে আল্লাহ পাক আদমকে বাপ ছাড়া সৃষ্টি করতে পারেন, বাপ মা ছাড়া সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ কি আরেকজন বান্দাকে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু খ্রিস্টানরা পেঁচ লাগায়া দিল, খ্রিস্টানরা এটাকে বিশ্বাসে নিয়ে আসলো না। খ্রিস্টানরা বলে ফেললো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলল ওজাইর হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান তারা বলল ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে? ঈমান তো থাকবে না, ঈমান তো শেষ। আর সেই বেঈমানদের সঙ্গে কি আত্মীয়তা দেখেন! ছেলে একটা বিয়ে করাইছে আমেরিকা, ছোট বোনের ছেলে মেয়ে, এগুলো সব বিয়ে করছে সব ইউরোপের দিকে। দেশকে এত ভালোবাসে, দেশে কোনো বউ পায় নাই, দেশে কোনো মহিলা পায় নাই। সব বিয়ে বাড়ি সব কোথায়? দেশে না দেশের বাইরে? এই জন্য চলেও গেছে কোথায়? দেশে না দেশের বাইরে। হ্যাঁ, ওরা আমাদেরকে দেশপ্রেম শিখায়। আমরা পালাইনি, পালাবো না। আসতে কন কেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা পালাইনি, পালাবো না। প্রতিটি হত্যার বিচার হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। কোন হত্যার বিচার বন্ধ থাকবে না। বিশেষ করে আল্লামা সাঈদীর খুনির সঙ্গে যারা জড়িত, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, সকল খুনের বিচার তো হতেই হবে। সবার আগে এই জাতির কিংবদন্তি, এই জাতির রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। এই আর নাই, দেন স্লোগান মারেন দেখি। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। হাত নামান। বুঝছি ওয়াজ শেষ করতে হবে আমার। জি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে পড়লেন, তিনি কত বড় কঠিন মুসিবতে পড়লেন। তিনি কি একটাবার রাগ করেছেন আল্লাহর উপরে? রাগ করেছেন? আমার আপনার মা বোনদের মতো কি পরিমাণ ধৈর্যের তিনি পিরামিড ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল নারী কুলকে যার মডেল বানিয়ে দিয়েছেন, যাকে মডেল করে বানিয়ে দিয়েছেন,
মারিয়াম আলাইহিস সালাম বিপদে কেমন করে ধৈর্য ধরতে হয়। আহারে, এত বড় একটা পরীক্ষার সম্মুখীন হলেন, সন্তান পেটে চলে এলো, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন। তাফসীরে আসছে মুখ গহ্বরটা ফাঁকা করা হলো, মুখের মধ্যে ফুৎকার মেরে দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো, পেটে বাচ্চা চলে আসলো। ফায়সালা কার? 6 মাস হয়ে গেছে, বাহ্যিক সিমটমগুলো দেখা দিয়েছে, হলদেটে চেহারা হয়ে গেছে, বাচ্চা পেটে চলে আসছে। সবাই বলা বলি করলো, ও মারিয়াম, তুমি এমন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার পরে এমন ঘটনা ঘটলো কেন? তিনি বললেন, কিছুই তো ঘটে না, আল্লাহ ঘটায় দিয়েছেন। সেরকম সুবহানাল্লাহ, আমার তো কোনো দোষ নাই, এখানে আমার কিছুই করার নাই, আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। কেউ তো বিশ্বাস করলই না, বরঞ্চ সন্দেহের তীর চলে গেল আল্লাহর পয়গম্বর জাকারিয়ার দিকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দেহের মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত করাত দিয়ে চিরি 2 টুকরা করে তাকে শহীদ করে ফেলা হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। আহারে, একে তো পেটের সন্তান, খাবারের প্রয়োজন বেশি, সেবার প্রয়োজন বেশি, সেবা তো হলোই না, উল্টা তারপরে জুলুম করা হলো, রক্তপাত করে দেওয়া হলো। তাফসীর আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সন্তান পেটে 10 মাস পূরণ হয়ে গেছে, শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়েছেন। শুকনো ডালে কোনো পাতা নাই, কোনো ফলমূল নাই। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করতেছেন। এই পৃথিবীতে কয়েকজন নারী সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, আল্লাহ সরাসরি ফেরেশতা পাঠায়া তাদেরকে সহযোগিতা করেছেন। এর মধ্যে মারিয়াম একজন অন্যতম নারী ছিলেন। সন্তানটা বুকের মধ্যে নিলেন, জীবনী শক্তি ফিরে পেলেন, মনটা তার ফ্রেশ হয়ে গেল, খুবই পরিতৃপ্তি পাচ্ছিলেন। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতাগুলো সবুজ শ্যামল রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো পারলেন, বিসমিল্লাহ বলে তিনি এগুলো খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন। সন্তান যখন দুধ পান করলো, সন্তানটা সুস্থতা বোধ হচ্ছিল সন্তানের মধ্যে, মাও সুস্থতা বোধ হচ্ছিল দুজনের মধ্যেই। এমন সময় অর্ডার হয়ে গেল, মারিয়াম লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। আল্লাহ কেমনে যাব, কিভাবে যাব? এতদিন গালি শুনেছি আমি একা, এখন সন্তান সহ গালি শুনবে, কেমন করে যাব? আমি কি জবাব দেব? আমি তো কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর সঙ্গে সঙ্গে বলছেন, মারিয়াম কোনো জবাব দেওয়া লাগবে না, কারণ তুমি সেই সময় বলবো আমি রোজা আছি। আল্লাহ তাকে জানায় দিচ্ছেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। এখন বলুন তো, রোজা কি আজকের না আরো আগের? আজকের না আরো আগের? আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমরা যে রোজাটা রাখি আমরা অনেকেই জানি রোজাটা হয়তো বা না খেয়ে থাকা, বৈধ স্ত্রীর কাছে না যাওয়া, কিন্তু কথা না বলা যে রোজা, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু মারিয়ামের রোজা ছিল না খাওয়া, না কথা বলা, না কথা বলা, কথা না বলা ছিল তার রোজা। আর আমাদের না খাওয়া হলো রোজা। কিন্তু আমরা যদি শুধু বুঝি না খাওয়াটাই রোজার, সম্পূর্ণ ভুল ধারণা হয়ে যাবে। কারণ যে ব্যক্তি মিথ্যা বলবে, যে ব্যক্তি গীবত করবে, যে ব্যক্তি শিকায়াত করবে, যে ব্যক্তি পরশ্রীকাতরতা করবে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে, ওই বান্দার রোজা কবুল হবে না। রোজার বাইরেও করবে, রোজার ভিতরেও করবে, এমন বান্দার রোজা কোনোদিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য প্রকৃত রোজাদার হওয়ার জন্য জিহ্বাকে সংযত করতে হবে, নফসের পরিশুদ্ধতা আনতে হবে। পরিশুদ্ধিতা কাকে বলে? ওযু করলাম পরিশুদ্ধ হলাম না, গোসল করলাম পরিশুদ্ধ হলাম তা নয়। আল্লাহ বলছেন পরিশুদ্ধতা কাকে বলে, তাসকিয়া কাকে বলে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে ঠিক করতে হবে রে ভাই, নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। নফসের ট্রিটমেন্ট আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের ট্রিটমেন্ট করার মাস আসতেছে, কোন মাস বলেন? আসতে বলবেন না কোন মাস? এই চোখে বেশি বেশি পানি আনতে হবে, এই মুখে কম হাসি আনতে হবে। এই দুনিয়াতে কাফেররা হাসবি, ইমানদাররা কাঁদবে, আর ওই আখিরাতে
ইমানদাররা হাসবে, কাফেররা কাঁদবে। দুনিয়াটি ইমানদারদের জন্য কান্নাকাটি করার জায়গা। আমি যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার প্রথম ভাষা ছিল কান্না না হাসা, কাঁদা না হাসা। কাঁদা ছিল আমার প্রথম ভাষা। এই দুনিয়াতে কান্নাকাটি করার জায়গা রে ভাই। তবে কান্নার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কান্নার জায়গা হলো সেজদার ভিতরে। কাঁদবে যত বেশি, কাঁদবে যত বেশি, তার সম্মান তত বেশি হয়ে যাবে। আমার নবীর মতো কিয়ামত পর্যন্ত কেউ কাঁদতে পারবে না। আমার নবী যে চোখের পানি ফেলেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কাঁদবো বেশি করে সেজদার মধ্যে, রুকুর মধ্যে। আমার বন্ধুগণ, বান্দার দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা, সেজদা, সেজদা। সেজদায় যদি পড়ে আমরা কাঁদতে পারি, আমার চোখের পানি এক ফোঁটা হতে পারে, কিন্তু যদিও পানির পরিমাণ কম, কিন্তু আপনি কি জানেন আমার চোখের কান্নার এক ফোঁটা পানি দিয়ে 7টা জাহান্নামের আগুন আল্লাহ পাক নিভাইয়া দিবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সন্তানকে নিয়ে 3 দিন পার করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এত বড় একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, একটা বারের জন্য তিনি মন খারাপ করলেন না। আল্লাহ এবারে বলছেন তোমাকে মানুষের মাঝে যেতে হবে। চলে গেলেন, চুপ থাকলেন, রোজা থাকলেন। যখন তিনি বললেন আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। তারা বলল মরিয়ম তো পুরাটাই পাগল হয়ে গেছে, এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? মরিয়ম তো পাগল হয়ে গেছে। একজন ইনসাল্ট করে, হেও করে, হাসির স্থলে বলে ফেলতেছে, ও সন্তান, তোর মা বলে তোর সঙ্গে কথা বলতে, তোর পরিচয়টা কি তুই বলতো? সঙ্গে সঙ্গে দোলনায় থাকা ছোট্ট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে জবাব দিচ্ছেন। কোরআন বলতেছে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম নবী। খবরদার, আমার মা নবীর মা, খবরদার, খবরদার, আমার মার সঙ্গে তোরা বেয়াদবি করতে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। এতদিনের ধৈর্যের পুরস্কার, আমার এতদিন ধৈর্যের পুরস্কার দিয়ে দিলেন মারিয়ামকে। তিনি কে? ধৈর্যের পুরস্কার কে দেন? আসতে বলবেন না, কে দেন? আমার মা আপনাকে গালি দেবে, আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দেবে, আপনার আত্মীয় আপনাকে অযাচিত কথা বলবে, সেই সময় আপনি মারিয়াম হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মারিয়াম হয়ে যাবেন। স্বামী আপনাকে কষ্ট দেবে, আপনি তখন আসিয়া হয়ে যাবেন। স্বামী অসুস্থ হয়ে পড়েছে, তখন আপনি রহিমা হয়ে যাবেন। এমন কোন আদর্শ নাই যে আদর্শের জন্য একজন করে আল্লাহ পাক মডেল বানান নাই। খাদিজার চরিত্র একরকম, রহিমার চরিত্র একরকম, আম্মা জান আয়েশার চরিত্র একরকম। এই জন্য আমার মা মাহফিলে যারা বসে আছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আসিয়ার মতো মহিলা হন, খাদিজার মতো মহিলা হন, তাদের আদর্শকে লালন করুন। আসিয়ার মতো ধৈর্যশীল ইমানদার হন। স্বামী তাকে প্রেসার করতেছে, ইমান ছেড়ে দাও। আসিয়া বলতেছেন স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, জান দেব, কিন্তু ইমান কখনো দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে করে এই সমস্ত জান্নাতি নারীদের ইতিহাসগুলো টানুন। ইমরাত ফিরাউন এবং মারিয়ামের জীবনীটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেছেন, তাদেরকে মডেল বানায় দিয়েছেন। এই জন্য আমার মায়ের আজকের মাহফিলে যারা আসছেন, 2 জন মহিলার যখন ইতিহাসটা টানলাম, সূরা তাহরিমের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন মহিলার জীবনীটা টেনেছেন। আমার মায়েরা, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে দাঁড়িয়ে যখন দেখতে পেলেন সন্তানটা তার সকল প্রশ্নের জবাব দিয়ে ফেললো, উপস্থিত সবাই জিব্বায় কামড় মেরে বলে ফেললো, আহারে কত বড় ভুল করে ফেললাম। আল্লাহর নবী জাকারিয়াকে আমরা কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। মরে যাওয়ার পরে, মেরে ফেলার পরে আফসোস করলে কি সেটা কি আর ফেরত পাওয়া যায় নাকি? আসতে পারে সেটা কি ফেরত পাওয়া যায় নাকি? ফেরত পাওয়া যায় না। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটগুলো টানার মূল লক্ষ্য ছিল, রোজা তো আমরা থাকি, এই রোজাটা আজকের না আগে, আজকের না আগে। মারিয়াম রোজা রেখেছেন খাওয়ার না কথা বলার। আমরা কথার রোজা রাখবো এবং খাওয়ারও রোজা রাখবো। না খেয়ে থাকবো, আবার না কথা বলে থাকবো। কি কথা বলবো না? মিথ্যা বলবো না। কি কথা বলবো না? গীবত করবো না। যখন কেউ
নিজের ইচ্ছায় কোনো গন্ডগোল করতে আসবে সেই সময় বলবো সাবধান সাবধান, ইন্নী সাইম, আনা সাইম, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। এরকম করে 30 দিন যদি কোনো বান্দা প্র্যাকটিস করতে পারে, মিথ্যা বলবো না, গীবত করবো না, এই নিয়মিত অভ্যাস যদি থাকতে পারে, 1 মাস যদি এই ট্রেনিং নিতে পারে, বাকি 11 মাস সে কখনো মিথ্যা কথা আর বলতে পারবে না। আল্লাহু আকবার বল। আমরা এই ট্রেনিং নেব না ইনশাআল্লাহ? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? অনেকে হাত তোলে নাই, চিন্তায় আছে, হুজুর কি বিপদে পড়লাম। হাত তোলেন না ভাই, কি আছে, তোলেন। একজন ভাই দাড়ি রাখে নাই, দাড়ি রাখবে না। আমি তাকে, ভাই আপনি যখন বলছেন আমি আর জীবনে দাড়ি কাটবো না। কই ওই ভাই, কই, কোথায়? দাঁড়ান, দাঁড়ান। আপনি দেখছেন উনি কিন্তু ওয়াদা করছে যদি দাড়ি না রাখে আমারে ফোন দিবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনি কি জানেন দাড়ির মর্যাদা কত? দাড়ির মর্যাদা কত? আল্লাহু আকবার বলে। দাড়ি রেখে দিবেন, কিন্তু সালমান এফ রহমান মার্কা দাড়ি না। কিন্তু কি কথা বলছেন? হাই রে হাই, বাসার জন্য দাড়িটা কাটলো, তাও হয়নি। ভুল করে যাবার নৌকায় চড়ছে। কোথায় চড়ছে? নৌকায় চড়ছে, ধরে ফেলছে। কোস্টগার্ড ধরে ফেলে বললো চলেন। আইনমন্ত্রী বলছে স্যার চলেন, চিনছি আপনাকে, চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। দেখছেন কত বড় বদমাইশ সেগুলো, যারা নিজের প্রয়োজনে দাঁড়িয়ে রাখে, নিজের প্রয়োজনে দাঁড়িয়ে রাখে আবার কাটে। এরা রাসূলের সুন্নাত মানে না, এরা ভণ্ডামি করেছে, ভণ্ডামি। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ইহতিসাবের সাথে, যত্নের সাথে, হিসাব করে, হালাল হারাম বাছাই করে যদি কেউ সিয়াম এবং কিয়াম করতে পারে, মান সামা ওয়া মান কামা করতে পারে, তার আগের পরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। দেখি ছোটখাটো অফার, অনেক বড় অফার। এই রমজানকে আমরা জীবনের শেষ রমজান মনে করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। নবীজির দোয়া থাকতো এই শাবান মাস আসলে, রজব মাস আসলে পরে আমরা এই দোয়াটা চালায়া যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কি দেননি? অসুখ দিয়েছেন কে? আবার অসুখের ওষুধ দিয়েছেন কে? ওষুধ কি কোম্পানি বানায়? কোম্পানি যা বানায় সব কাট দেওয়া। আল্লাহ নিজেও সরাসরি ওষুধ দিয়েছেন, কিন্তু সে ওষুধ তো ভালো পাই না আমরা। সে ওষুধটা হলো মৌমাছির। কি বলেন? মৌমাছির কি? মধুকে কে আহরণ করে? বলেন মধু কে নিয়ে আসে? মৌমাছি না মাছি? মাছি না মৌমাছি? মৌমাছি কয় জায়গায় বসে? মাছি কয় জায়গায় বসে? মাছি মুখ দিয়ে যা খান ওটাতে বসে, মাছি পিছন দিয়ে যা বের করেন সেখানেও বসে। এটা হলো মাছি। ওর কোনো জাত নাই, বেজাত। আর মৌমাছি কি? কয় জায়গায় বসে? না পাকে বসে, না পাকে বসে? পাকে বসে। আমরা কি হব, মাছি না মৌমাছি? মাছি হলো মুনাফিক, আর মৌমাছি কি? মোমেন। হ্যাঁ, মৌমাছি কি? মোমেন। আমরা মৌমাছি হব না মাছি হব? আরো সহজ করে দিই, এই এলাকায় আলু আছে, আলু আছে না? আলু 2 প্রকার, একটা হলো গোল আলু, এটা কি আলু কন, আরেকটা হচ্ছে মিষ্টি আলু। ওটা কি বলে এলাকায়? শেখা আলু। শেখা আলু যদি আপনি খেতে চান তাহলে স্পেশালি এটাকে গরম পানিতে সিদ্ধ করে হালকা কিছু লবণ ছিটা দিয়া এটা খেতে হবে। ওই এক জায়গায় চলে। কয় জায়গায় চলে? আর গোল আলু? আলুর চপ, চপ চপে। আর কি? বাটাম। আচ্ছা, বাটা সব জায়গায় চলে। তাহলে বলেন আমি কি গোল আলু হব না শেখা আলু হব?
মাছি না মৌমাছি? আমরা এক কথায় থাকবো, দুই দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন, মুনাফিককে একদম জাহান্নামের নিচে ঢুকায় দিবেন। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওষুধের দায়িত্ব দিয়েছেন, মানুষের জন্য ওষুধ বানা। যা ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ বললেন, ও মৌমাছি, গাছের ডালে পাহাড়ের পাদদেশে বাসা বানাও, সুন্দর করে প্রস্তুত করে নাও বাসা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মধুগুলো সংগ্রহ করার জন্য বলেছেন। বিজ্ঞান যদি এগুলো আজকে গবেষণা করে বের করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল গবেষণা ১৫০০ বছর আগে গবেষণার কিতাব কোরআনে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব গবেষণা কোরআনে আছে না নাই? মৌমাছির নামে একটা সূরাই আছে, বলেন সেই সূরার নাম কি? আল্লাহু আকবার। না, আমি আজকে খুব খুশি আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না, খুশি হয়েছেন তো? এখন খুশি হওয়া দরকার কার? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। নাহাল মানে হলো মৌমাছি। আল্লাহ পাক কি মৌমাছিকে দেখেন কি দায়িত্ব দিয়েছেন। মৌমাছি কিন্তু সব মৌমাছি কিন্তু উদাহরণ করে না, শুধু যারা মহিলা মৌমাছি, তাও বন্ধা, তাও কি বন্ধা বোঝেন তো? আচ্ছা ঠিক আছে, বাচ্চা ধারণা অক্ষম এমন বন্ধা মৌমাছির দায়িত্ব হচ্ছে মধুগুলো সংগ্রহ করা। আর রানী মৌমাছি, ওর দায়িত্ব হলো মৌচাক কন্ট্রোল করা। আর রাজা ভিতরেই থাকে। রাজা কি ভিতরেই থাকে, ওরা প্রজনন বাড়ায়। কি বাড়ায়? প্রজনন বাড়ায়, বংশবৃদ্ধি করে। তো মৌমাছিকে মধুর ডিপার্টমেন্ট দিয়েছেন কেন জানেন? মানুষ ভেজাল করে, কিন্তু মৌমাছি ভেজাল করে না। ও যা নিয়ে আসে সলিড মধু নিয়ে আসে, কিন্তু সেই মধুর মধ্যে জয়পুরহাটের মিষ্টির শিরা ঢুকায় কে? ফেরেশতা। ফেরেশতা ঢুকায়। তাহলে মধু, আপনি ওষুধ যদি নষ্ট করেন, আপনি সুস্থ হবেন কেমনে বলেন? সুস্থ হতে পারবেন না তো। একটা মৌমাছি ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে। ৮০,০০০ কিলোমিটার পথ। ১ পাউন্ড মধু তৈরিতে ১ পাউন্ড মধু তৈরি করতে নিলে ৫৫০ মৌমাছিকে ২০ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। প্রত্যেক মৌমাছিকে দৌড়াতে হয় হলো ৮০,০০০ কিলোমিটার। ১৪.৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে ১ পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবীকে ৩ বার প্রদক্ষিণ করা সম্ভব। যেরকম সুবহানাল্লাহ। এখন বলেন ১,০০০ টাকা কেজি মধু, এটা কি কোনো দাম হলো নাকি? যে পরিমাণ শ্রম দিয়ে, যে পরিমাণ পরিশ্রম দিয়ে আল্লাহ পাক মৌমাছির মধ্য দিয়ে মধুগুলা আহরণ করালেন। আবার মধুটা যে মধু সংগ্রহ করা হয়, মৌমাছি যে মধু সংগ্রহ করে, সে বহন করে ফুল থেকে নিয়ে আসে, যে রসটা নিয়ে আসে, কিসে বহন করে নিয়ে আসে বলেন? কিসে? মুখে নিয়ে আসে না, মুখে নিয়ে আসে না। ওই মৌমাছি মধুগুলো সংগ্রহ করে সে তার মুখে রাখে না, সে পেটের মধ্যে উঠায়। কোন পেটে উঠায়? স্টমাক দুইটা, একটা হচ্ছে নর্মাল স্টমাক, যা দিয়ে তার ক্ষুধা নিবারণ হয়, আরেকটি স্টমাক হলো হানি স্টমাক। কি স্টমাক? মধুর জন্য এক্সট্রা করে একটি স্টমাক আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই স্টমাকে করে ভরে নেয় মধুগুলো। মধুগুলো ভরে নিয়ে সে তার স্টমাক থেকে, পেট থেকে এরপরে বের করে মৌচাকের মধ্যে রেখে দেয়। আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে জানালেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। জোরে বলুন আল্লাহু আকবার। ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহ বলছেন ইয়াখরুজু, বের হয়, মিন বুতুনিহা, তার পেট থেকে। মিন বুতুনিহা মহিলা না, মিন বুতুনিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, নানা রং বেরঙ্গের মধুর। কি রং একরকম হয়? নানা রং বেরঙ্গের মধুগুলোর সেই জুসগুলো বের হয়। এই মধু কিন্তু জান্নাতের জুস। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ৪টা নহর থাকবে, দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরাবের নহর। বলেন ১ নাম্বার কি? দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরাবের নহর। শরাব হচ্ছে এক্সট্রা একটা শরাব, এমন একটা শরাব আল্লাহ পাক দিবেন যা পান করলে পরে যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হবে, চেহারার সৌন্দর্য বেড়ে যাবে। আর দুনিয়ার মদ খেলে পরে পরে চোখ ভালো থাকে না, লাল হয়।
ভিতরে যায় না, বের হয়, বের হয়ে আসবে এমন অবস্থা। এমন জাতীয় শরাব আল্লাহ পাক দিবেন না। অতএব সেই মধুটা জান্নাতেরও খাবার। আবার দুনিয়াতে আল্লাহ পাক সব রোগের ওষুধ দিয়েছেন, এবং সে ওষুধের ডিপার্টমেন্ট মানুষকে দেন নাই, দিয়েছেন হলো কাকে? মৌমাছিকে। আমার বন্ধুগণ, যে ব্যক্তির জীবনে, যে ব্যক্তির দেহের ভিতরে মধু ঢুকে, কালো জিরা ঢুকে যায়, আজওয়া খেজুর ঢুকে যায়, জমজম পানি ঢুকে যায়, আমি চেষ্টা করি এই 4টা আমল করার জন্য। কালো জিরা, মধু, আজওয়া, আরেকটা কি? জমজম পানি। এই 4টা জিনিস নিয়মিত আপনার শরীরে ট্রিট করবেন। একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই 4টার মধ্যে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওষুধ আছে না নাই? আর ওরা কয় ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। ওর মুশরিক সে, ও মুশরিক। এটা যদি বলে যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এটা শিরকের কথা। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে কার কাছে? আল্লাহর কাছে। এগুলো খাবেন, জমজম পান করবেন। হাজি গেলেই, হজে গেলে আগে বলবেন তুই আমার জন্য কিছু আনবি না, যা তুই জমজম নিয়ে আসবি। আজোয়া খাবেন, আজোয়া খেজুর রাসূল খুব পছন্দ করতেন। যে ব্যক্তি 7টা করে আজোয়া খালি পেটে 7 দিন খাবে, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। সহিহ হাদিসের বর্ণনা এটা। আমরা এগুলো ফলো করব। আল্লাহ আমাকে কত কি দিয়েছেন, আমরা আল্লাহকে দেব না? আমার আল্লাহকে দেব না? কি দেব বলেন? কি দেব আমরা? বলেন সেজদা দেব। যখন কি দেব আমরা? বলেন সেজদা দেব। সেজদা যখন দেওয়া হয়, দেখেন এই সেজদার জায়গাকে আল্লাহ পাক চুল রাখেন নাই। সেজদা কি চুল রাখছেন? পৃথিবীর সব প্রাণীর কপালে চুল আছে। আপনি ভালো করে দেখেন, আছে কিনা বলেন। পৃথিবীর সব প্রাণীর কপালে চুল দেখতে পাবেন। ম্যাক্সিমাম প্রাণীর কপালে চুল আছে, কিন্তু বান্দার কপালে আল্লাহ পাক চুল রাখেন নাই। কেন? বান্দা তোর এই সুন্দর চামড়া দিয়ে জমিনে লুটিয়ে দিবি, আমি তোর সমস্ত সেজদাকে কবুল করে জান্নাতের ফায়সালা করে দেব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক কথা, অনেক কষ্ট দিয়ে ফেলেছে আপনাদের, আর যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আবারও আসার এখানে তৌফিক দিয়েছেন। একটা জায়গায় দ্বিতীয়বার আসলে একটা আনন্দ পাওয়া যায়। আমি একটা মাহফিল করি, সে মাহফিলটার বয়স হচ্ছে 19 বছর। কত বছর? 19 বছর। আমাকে মাহফিল কমিটি বলে দিয়েছেন, হুজুর আপনি যেদিন মরে যাবেন সেদিন দাবি শেষ। কি কথা কি বুঝতে পারছেন? মানে আমারে দাওয়াত দিছে হলো ইলাল মাউত, বোঝেন নাই? একদম মৌত পর্যন্ত আমারে দাওয়াত। ওই কমিটির যিনি মূল সভাপতি তিনি মারা গেছেন গত 3 বছর আগে। মারা যাওয়ার আগ দিয়ে ওনার অনেকগুলো ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল আব্দুল্লাহ আল আমিন যেন এই মাহফিলে প্রত্যেক বছর থাকে। আমি গিয়ে আমি চোখের পানি আটকাতে পারিনি, খুব ভালোবাসতেন তিনি আমাকে। ইন্তেকাল করেছেন। তো এই যে বারবার বেঁচে থাকলে আসলে দেখা হয়, দেখা হলো আবার। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত নিয়ে নেন। আল্লাহ যেন এই সম্পর্ক জান্নাত পর্যন্ত নিয়ে নেন। আল্লাহ যেন জান্নাতও দেখা করে দেন। দুনিয়াতে দেখা হলে জান্নাতে যদি যাই সবাই দেখা হবে না? দেখা হবে, কিন্তু দুনিয়া জান্নাতে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে, মাঝে মাঝে যা শপিং করবে, মার্কেটিং করবে, বিভিন্ন কিছু হবে। জান্নাতের বাজার থাকবে। বাজার কিন্তু একটা নেশা। এটা কত বড় আকর্ষণীয় জিনিস। যখন যে করোনা হয়েছিল না, করোনা ওই সময় কি করছিল? বাজার খোলো না, বন্ধ বলেন। বাজার বন্ধ, মানুষের কি যে একটা অবস্থা, বাজারে যেতে পারে না। বাজারের মধ্যে কিন্তু একটা নেশা আছে, কিন্তু একটা টান আছে। জান্নাতেও আমরা জান্নাতের শপিং করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত করে ফেলেছি, ফজরের দিকে তাকিয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি জয়পুরহাটকে যদি যেহেতু জয় দিয়ে শব্দ শুরু হয়েছে, ইসলামের জয় যেন এখান থেকে শুরু হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জয়পুরহাটে শুয়ে আছেন বর্ষিয়ান ইসলামের রাজনীতিবিদ, অনেক বয়োজ্যেষ্ঠ, এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, শত শত বইয়ের লেখক জনাব মরহুম মকবুর আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। তার কবর কোথায় জানেন? জানেন না আপনারা? জয়পুরহাট। গোটা পৃথিবী তাকে চিনে, গোটা পৃথিবী তাকে চিনে। এদেশের ইসলামী আন্দোলন যারা এখন করছেন সব তার জুনিয়র।
যিনি শুয়ে আছেন সবাই তার ছোট, সব ছাত্র। ছাত্ররা ছাত্র, তার ছাত্র। সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর একদম পাশাপাশি মানুষ ছিলেন তিনি। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার সন্তানাদি আছে কিনা আমি জানি না, ব্যাকগ্রাউন্ডটা একটা মেয়ে ছিল, তার কি সন্তানাদি আছে? তার নাতিপতি কোথায়? তারা সব ঢাকায় থাকে। যে আল্লাহ তুমি তাদের পরিবার থেকে একটা আব্বাস আলী খান বের করে দাও। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহুম্মা আমিন বললেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তার পরিবার থেকে আরেকটা আব্বাস আলী খান বের করে দাও। আমি নিজে দেখেছি ওনাকে। আমি যখন দেখি তখন ওনার বয়স 89 বছর। কত বছর বলেন? 89 বছর। তাও এটা হবে মনে হয় 1998-99 সালের কথা। অনেক বয়স ছিল তার। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। অনেক বড় অবদান। তিনি এমন কিছু বই লিখেছেন, আমি তার কিছু বই পড়তে গিয়ে আমি ওনার লেখাই বুঝি না, এত উন্নত মানের লেখা তার। বাংলা সাহিত্যের প্রতি যে তার মানে বাংলা সাহিত্যের প্রতি তার এত দখল ছিল, অনেক সাহিত্যিকের এত দখল নেই। এত বড় মাপের তিনি ব্যক্তি। এই জয়পুরহাটের সন্তান, বলি আলহামদুলিল্লাহ। জি আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। মিসবাহ তুমি দোয়া করে দাও। আপনি দোয়া করে দাও। আপনি করেন। হ্যাঁ আচ্ছা, আপনি করেন। কেউ দায়িত্ব নেয় না, বুঝলেন? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যে একটা প্রশ্ন আসছে, হুজুর সুন্দরী মেয়ে দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে, বুঝলেন? ইচ্ছা তো করবেই, কিন্তু ইচ্ছা কি বাস্তবায়ন করা যাবে? বাস্তবায়ন করা যাবে? ইচ্ছা তো করবে। পুরুষ না, পুরুষের ইচ্ছা করবে, কিন্তু ইচ্ছা থাকলেও এটা করা যাবে না। এটার নামই হলো যুদ্ধ। এটার নাম কি? যুদ্ধ। কিসের বিরুদ্ধে যুদ্ধ? নফসের বিরুদ্ধে যুদ্ধ। রাজা'না মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। চলো আমরা ছোট জিহাদের ময়দান থেকে বড় জিহাদের ময়দানের দিকে চলে যাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ থেকে আমরা ফেরত যাচ্ছি, এর চেয়ে বড় যুদ্ধ আর কি হতে পারে? আল মুজাহিদু মান জাহাদা নাফসা। প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। মন চাইলেই চাওয়া যাবে না। আর যার চাইতে ইচ্ছা করে, ওর বিয়ার পরও চাইতে ইচ্ছা করে, বুঝলেন? যে ছায়া থাকে সে বিয়ার আগেও চাবে, বিয়ের পরেও চাবে। আর যে ছায়া থাকে পৃথিবীতে তার কোন মানে তার চোখে কোনো সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যাবে না। আর যে চেয়ে থাকে না, যে শুধু একটাতেই চেয়ে থাকে, তার বউটাই হবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। ঠিক কিনা বলেন? এটাই সূত্র। এই সূত্র আমরা অটুট থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস, আপনি এটা মাথায় রাখবেন, আপনার চরিত্র যত সুন্দর হবে আপনি তত বড় হবেন। আপনার চরিত্র যত সুন্দর হবে আপনি তত বড় জান্নাত পাবেন। হুসনে খুলক, হুসনে খুলক হচ্ছে সবচেয়ে বড় আমল। এটা হাজারো আমল এক পাল্লায় দিবেন, হুসনে খুলকে এক পাল্লায় দিবেন। হুসনে খুলকটা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ পাক হুসনে খুলক, উন্নত চরিত্র গঠন করার তৌফিক দান করুন। আচ্ছা, হুজুর বউ বড় না মা বড়? আমি তো এই ওয়াজ করি, হুজুর বউ বড় না মা বড়। বউয়ের জায়গায় বউ বড়, মায়ের জায়গায় মা বড়। এখানে কোনো খাটোর চোখে দেখার সুযোগ নেই, বুঝলেন? মার কাছে বউকে খাটো করা যাবে না, বউয়ের কাছে মাকে খাটো করা যাবে না। এখানে দায়িত্ব নেবে কে? স্বামীকে, পুরুষকে দায়িত্ব নিতে হবে, যেন কেউ যেন না কষ্ট পায়। মায়ের কাছে গিয়ে মায়ের প্রশংসা করে শেষ করতে হবে, বইয়ের কাছে যা বইয়ের প্রশংসা করে শেষ করতে হবে, কিন্তু সামনাসামনি না, আড়ালে। ঠিক আছে না? সামনাসামনি যদি প্রশংসা করলো, মেয়েরা আল্লাহ পাক তাদের কেমন ভাবে বানাইছে, একটু হিংসা করে, বুঝলেন? কে দেখো আমার ছেলেটা নিয়ে নিল, কি কথা বোঝেন? আবার বউ মনে করে দেখ আমার স্বামী, আমার শাশুড়ির কোনো কাণ্ড জ্ঞান নেই, নিয়ে নিল। এই মানে মাঝখান দিয়া আল্লাহর বান্দা পড়ে যায় মুসিবতে। তো এটা ঠিক না, এটা বুঝতে হবে, উভয় কি বুঝতে হবে। আল্লাহ পাক ব্যালেন্স রক্ষা করে চলার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে না? ব্যালেন্স করে উত্তর দিল, এগুলো থাক, এগুলো কি কর। আচ্ছা আসুন আমরা আল্লাহর কাছে চাই।
মিডিয়া না, সব কথা বলা যাবে না তো, কোন প্যাঁচ কোন দিক দিয়ে লাগায় দেয় এরা। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।